थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिल्लाज़ीना इस्तफा, अम्मा बाद। ভাই সকল, ধারাবাহিক বেহেশতি জিওর থেকে ঈমান, ইতিকাদ এবং সিরাত, তার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব হয়ে গেছে। আজ তার চতুর্থ পর্ব। এই তিনটে পর্বেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কেমন ঈমান রাখতে হবে, কেমন বিশ্বাস করতে হবে, কেমনভাবে আমাদের আকীদা হবে আল্লাহ সম্পর্কে বিস্তারিত বয়ান করেছি। তবুও বলি, আল্লাহ পাক সর্বময় কর্তা। আল্লাহ পাক তাবারক তাআলা যাই চান তাই করেন। কালামুল্লাহর মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটাই চাই সেটাই করি। আল্লাহ পাক সব বস্তুর মালিক, সর্বময় কর্তা, সুখেরও মালিক, দুঃখেরও মালিক, গরিবের মালিক, ধনীরও মালিক। তিনি সম্মান দিতে পারেন, তিনি অসম্মানও করতে পারেন। তিনি ইজ্জতের মালিক, তিনি বেইজ্জতের মালিক। আল্লাহ যাকে যেটা চান তাকে সেটাই দেন। এই জন্য কালামুল্লাহর মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি যাকে চাই এই রুজি রোজগার, অর্থ সম্পদ তাকে ব্যাপক দিয়ে থাকি, তার অভাব রাখি না। গাড়ি বাড়ি, অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, কারখানা সব কিছু তাকে দিই, কিন্তু সেটা কি ইমতিহানান, সেটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমনভাবে ব্যবস্থা করেছেন যেমনভাবে বান্দাকে আল্লাহ চালান তার ইচ্ছা। যাকে চান তাকে আবার ভিখারি বানিয়ে দেন, সেটাও আল্লাহ পাকের ইচ্ছায়, সেটাও ইবতিলা, সেটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। ধনী দেখিয়ে আল্লাহ তাবারক বলেন, তার ধন দিয়েই তার মনের অবস্থাটাকে আমি বুঝতে চাই। যদিও আমি সব জানি, তার ভিতরে জল্পনা কল্পনাকেও আমি জানি, তথাপি আমি দেখতে চাই। এইটাই সে মাল অর্থ পেয়ে আমার শুকর আদায় করে, না আমার নাফরমানি করে। তার নিজের কৃতিত্বে এগুলো অর্জন করেছে, না আমার দিত নিয়ামত সে ভোগ করে আল্লাহর দান এটা মনে ভাবছে। অধিকাংশ মানুষের দেখা যায় অর্থ হলে অপর কাউকে মানুষ মনে করে না। বিশেষ করে এই পিরিয়ডে, এখনকার সময় আমার যতটুকু দেখা, সমাজের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে মিশে সব দেখতে পাচ্ছি, যাকে আল্লাহ পয়সা দিয়ে দেয়, অধিকাংশ মানুষ আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে। তো নিজেকে অন্য কিছু ভাবে যে আমি একমাত্র মানুষ, আর বাকি আদার্স কেউ মানুষ নয়। সমাজের মধ্যে সব থেকে আমরা মূল্যবান এবং সম্মানী, যেদিক দিয়ে বলুন না কেন, আমরা মানি ওলামায়ে কেরামদের। সেই ওলামায়ে কেরামের দেখা যাচ্ছে এখন, আগের পিরিয়ডে ছিল না। আমাদের আকাবির, আমাদের বড়রা, হজরত মাওলানা আশরাফ আলী থানভী, হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই, হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী, হজরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, সমস্ত হজরতের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে।
যখন তারা যত বেশি মাল পেয়েছে তত বেশি আল্লাহর শুকর আদায় করেছে। আম্বিয়া কিরাম দিক দিয়ে যদি তাকানো হয়, হযরত দাউদ আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, তার সাথে সাথে তিনি আবার বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথ্বীরাজ ছিলেন, পৃথিবীর বাদশাহ ছিলেন, পৃথিবীর বাদশাহ। ভাবতে পারবেন যত বেশি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও রাজা ছিলেন, আবার নবী। যত বেশি পেয়েছেন অর্থ সম্পদ ধন, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে, তত বেশি নিজেদের মধ্যে আজিজি ইনকিসারি তাওয়াজু, অর্থাৎ নিজেদেরকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছে। কখনো এক বিন্দু পর্যন্ত অহংকার আসেনি তাদের অন্তরে। আর সেই আম্বিয়া কেরামদের ওয়ারিস উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। বর্তমান জগতে খুব দেখতে পাচ্ছি ওলামাদের যদি একটু, ওলামাদের মধ্যে কিছু আলেমদেরকে আল্লাহ তাআলা যদি পয়সা দিয়ে দেন, তখন তারা সাইকেলটা ছেড়ে বাইক, আর বাইকটা ছেড়ে 4 চাকা চাপে। তখন আর আদার্স অন্য কোনো মৌলভী সাহেবকে, অন্য কোনো মাওলানা সাহেবকে আর কিছু প্লেস দেন না, মানুষ মনে করেন না। সাধারণত দূরের কথা, আলেম হয়ে আলেমকেও আর কোনো রকমের প্লেস দেন না, কোনো রকমের প্লেস। সালাম তো নিজের থেকে আগে করবেন না। যদি তাকে সালাম করা হয় তো উত্তরটা আংশিক পাওয়া যায়, মুখটা ঘুরিয়ে নিয়ে উত্তর দেবে। আর এবার মুসাফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, ইতমামুস সালাম আল মুসাফা, সালামের পরিপূর্ণতা আনয়ন করে মুসাফা করা। সালাম করার পরে মুসাফা, 2 হাত দিয়ে মুসাফা করা। তাকে এবারে সালামের পরিপূর্ণতা আনয়ন করার জন্য এবার সালাম করার পরে মুসাফা করতে যাচ্ছি, তখন দেখব মুখটা ঘুরিয়ে নিয়ে আর হাতে 2 তালু বন্দি করছেন না, আঙ্গুলের সঙ্গে কোনো রকমে ঠেকিয়ে দিল, দিয়ে মুসাফা। আল্লাহু আকবার! কি হয়েছে না জানি, কত না আল্লাহ নৈকট্য লাভ করেছেন না, আর সব কিছু সব শেষ হয়ে গেছে। আর আমাদেরকে বা অন্য আলেমদেরকে আর মানুষ মনে করছেন না। আল্লাহ আল্লাহ, এলেমের বড় গরম হয়ে যায় যদি কোনো ভালো পজিশন নিয়ে আর ফারেক হয়ে যায়। দারুল দেওবন্দ থেকে নাম করা ছাত্র হয়েছে, পজিশন এসে গেছে, হয় ফার্স্ট হয়েছে, তার সেকেন্ড হয়েছে, তার থার্ড হয়েছে, পজিশন এসে গেছে। আল্লাহু আকবার! তার লেজে কে পা দেয়? তার লেজে কে পা দেয়? এই আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখতে হবে আমাদের। আল্লাহ তোমাকে এত বড় করেছে, এটা আল্লাহ পাকে অপার করুণা, তোমাকে পরীক্ষা করা হচ্ছে। বন্ধু, খুব সাবধান থাকো। কালামুল্লার মধ্যে আল্লাহ তাবারক তাআলা মিডিলে, পুরো মাঝখানে 30টা পারা ভাগ করলে 15 পারা হয় মধ্যস্থ, একেবারে মাঝামাঝি। আর সেই 15 পারায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের ঠিক মাঝামাঝির দিকে, অর্থাৎ 30 পারার মাঝখানটায়, সেখানে একটা শব্দ আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াল ইয়াতালাত্তাফ, এটি শব্দ ব্যবহার করা হয়েছে। আসহাবে কাহফের ঘটনা বলতে 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 ওয়াল ইয়াতালাত্তাফ আরবি শব্দ। এই শব্দটার অর্থ হলো চৌকান্না রেহনা, অর্থাৎ সতর্ক থাকো, সব সময় সতর্ক থাকো, সাবধান থাকো, 4 চোখ হয়ে থাকো। 2 চোখে হবে না, 4 চোখ। কোন দিক থেকে কী হচ্ছে, কেন না ইমান নিয়ে ছিনিমিনি খেলা হবে। তোমরা যে ইমানদার, তোমরা ইতিকাদ রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইমান রাখো, তাই নিয়ে তোমাদের ছিনিমিনি খেলা হবে। উপর দিক দিয়ে, নিচের দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, পিছন দিক দিয়ে, সামন দিক দিয়ে
সম্মুখ দিক দিয়ে চারদিকেই শুধু চিনিবি দেখিবে। এই সময় এই পিরিয়ডে ইমানের ওপরে পরিপূর্ণভাবে চলা এমন কঠিন, এমন দুঃসাধ্য, যেমন আগুনের আংরা ফুটছে, সে আংরা সেটাকে হাতের তালুতে রাখা যতটা কঠিন, তার থেকে অধিক কঠিন ইমানের উপরে টিকে থাকা, ইমানের মধ্যে পূর্ণ ইমানদার হয়ে চলা। ওই কারণে আল্লাহ তাআলা কোরআনের মাঝখানে ওই শব্দটা বলেছেন, চৌকান্না রহনা, অর্থাৎ খুব সতর্ক থাকো। চারদিক থেকে তোমাদের অবস্থা, পয়সা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করছেন, ধন দিয়ে আল্লাহ পাক মন বুঝছেন, এদিকে আবার সঙ্গে কিছুদিন পরে আবার অভাব এসে গেল। আল্লাহ যত লোক, যত আল্লাহ 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 রাত দিন করছে, তাদের অবস্থা এমন যে নুরানতে পান্তা পড়ে যাচ্ছে। তার কি অভাব, কি অনটন, আর কি রোগ, আর কি শোক। আর যারা আল্লাহর নাফরমানি করেই চলেছে, কোনো ধার ধারছে না, ইমানের প্রতি পূর্ণাঙ্গ দূরের কথা, আংশিকও আমল করছে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের গাড়ি বাড়ি অট্টালিকা আর তাদের শরীর স্বাস্থ্য, তাদের সমস্ত পরিবেশ কী অবস্থা চলছে মানুষের দেখলে বোঝা যাবে। বলে আতাল্লাহ, ও মানুষ তুমি চৌকান্না থাকো, সতর্ক থাকো, সব সময় তৈরি হয়ে থাকো, কারণ এটাও তোমার একটা পরীক্ষা হচ্ছে। ভালো করে বুঝবি, এটা পরীক্ষা। সমাজে ব্যাধি আছে, যার যত রোগ হয়েছে, ব্যাস তত পাপ করেছে, তবে এতে এই রোগে ভুগছে। মায়ের অসুখ ছেড়ে দিয়ে স্ত্রীর অসুখ হচ্ছে, স্ত্রীর অসুখ ছেড়ে দিয়ে ছেলের অসুখ, ছেলের অসুখ ছেড়ে দিয়ে নিজের অসুখ। আরে সংসারে অসুখ লেগেই আছে, অসুখ লেগেই আছে। এ খুব পাপী। আরও তো অবস্থা খারাপ, যদি কারো চোখ হারিয়ে যায়, আল্লাহ একবার অন্ধ হয়ে যায়, জানো লক্ষ পাপে চক্ষু নষ্ট। এই লক্ষ পাপ করেছে তবে চোখটা নষ্ট হয়েছে, কানের চোখ যেত না। ও আল্লাহ, আল্লাহ আমাদের সমাজের মানুষকে তুমি হেদায়েত দাও, কিভাবে ঈমান রাখতে হবে ভালো করে জানা দরকার। অথচ হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন, মান সুলেবা হাবিবাতাই মান সুলেবা কারিমাতাই। বুখারীর riwayat, দুই জায়গায় এসছে, কারিমাত এসছে, হাবিবা এসছে। যদি আল্লাহর পক্ষ থেকে কারো দুটো প্রিয় বস্তুকে, দুটো মাহবুব বস্তুকে ছিনিয়ে নেওয়া হয়, মাহবুব বস্তু বলতে দুটো চোখ, তার দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নিয়ে অন্ধ হয়ে যায়, তার প্রতিদান কিছুই নেই, জান্নাত। একমাত্র প্রতিদান হলো জান্নাত। ও আল্লাহু আকবার। আর অসুখ বিসুখ, রোগ শোক, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস এই কথা বলছেন, মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইসাব মিনহু। আল্লাহ যার ভালো চান তাকে নানা প্রকারের অসুখ বিসুখ দুঃখ সুখের মধ্যেই ব্যস্ত করে দেয়। নানা ধরনের মুসিবত, অসুখ বিসুখ, রোগ বালাই তাকে ছাড়বে না। এটা আল্লাহ ভালোবাসার আলামত। জ্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, জ্বর, কারো যদি জ্বর হয় তার সমস্ত পাপকে বিনষ্ট করে দেয়। কেমন জানেন? যেমন শীতকালে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তার সমস্ত পাপ রাশিগুলো তাকে ঝরিয়ে দেয়, অর্থাৎ শেষ করে দেয়, খতম করে দেয়। এইসব বুখারীর হাদিস বলছি এই কারণেই, কি ধরনের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। অসুখ হয়ে গেল, এমন অবস্থা হবে, ওহো আল্লাহ আর কাউকে দেখতে পাইনি, আমাকে ধরলো, আর এই যে অসুখ ধরেছে আর ছাড়বে না। এই দিন বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা গ্রাম্য ব্যক্তি সাহাবী তাকে দেখতে গেছেন, সে অসুস্থ, খুব জ্বর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, ওহো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অভ্যাস, চির অভ্যাস, কোনো অসুস্থর কাছে যদি দেখতে যান তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন আর বলে দেন, লা বাসা তুহুরান ইনশাআল্লাহ। তার বাংলা অর্থ হলেই, ভাই তুমি অচিরেই সুস্থ হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করো না ভাই, তুমি খুব সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন,
লা বাসা তুহুরান ইনশাআল্লাহ। তখন সেই বয়স্ক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, তিনি বলে, হ্যাঁ তুহুর, তুমি বলছো তাদের সুস্থ হয়ে যাবে? সুস্থ হবে? আমার যে কালে ধরেছে, এটা জ্বর, আর সেই জ্বর তো এসছে কার প্রতি? শাইখিন কাবির, একটা বয়স্ক ব্যক্তির। এই যেন হাঁড়িতে যেমন পানি টকবক করে ফুটে থাকে, তা টকবক করে আমাকে ফোটানো হচ্ছে। আমাকে শেষকে তুজির কুবর, আমাকে কবরে দিয়ে তবে ছাড়বে। আল্লাহ রসুল তার জন্য ভালো দোয়া করতে চাইলেন, আর সে কি বলতে চাইল? এসব হবে না। যেমন আমরা বলে থাকি, অধিকাংশ মেয়েরা, পুরুষরা সবাই বলে, অসুখ হয়েছে দেখতে গেছো, ভাই কোনো চিন্তা করো না, তুমি সুস্থ। হ্যাঁ, আমার কালে ধরেছে, আর আমার ছাড়বে নাকি? এ ব্যারাম যা এসে আর আমার হয়ে গেল সব। অথচ আল্লাহ তাবারক-তাআলা কীভাবে আমাদেরকে শিখিয়েছেন তার হাবিবের মাধ্যমে? না না, এটা আল্লাহ তাবারক-তাআলা আমার গোনাকে মুছে ধুয়ে সাফ করে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন। যখন আমি এবার মরবো, ধর তুলসী পাতার মতো হয়ে যাবো, আমার একটাও গোনা থাকবে না। আমার এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। এই অসুখ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ। তাবিজ সুস্থ করবে না, ওষুধ সুস্থ করবে না, ডাক্তার সুস্থ করে দিতে পারে না, কেউ পারে না। আর সবাই পারে, তার অর্থ কি? কেউ পারে না, তারা নিজে নিজে ইচ্ছা। হ্যাঁ, সবাই পারে, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকে এদের মাধ্যমেই সুস্থ করে দেয়। এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাবারক-তাআলা আমাদেরকে পূর্ণ ঈমান, পূর্ণ ইতিকাদ, তার প্রতি পূর্ণ আস্থা আমাদের অন্তরে ভরে দিন, এই দোয়া করি। আর সবাইকে এটা আহ্বান করি, জানুন কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, জানুন কিভাবে আল্লাহ, নবী, সমস্ত আম্বিয়া কেরামের প্রতি বিশ্বাস করতে হবে। তার বর্ণনা আগামীতে আসবে ইনশাআল্লাহ। কিভাবে আমাদের চলবো, কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব, এই জন্য আল্লাহ পাকের প্রতি কীভাবে, এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আর আগামী ভিডিওতে আরও ইমানের পাঠ করে ইনশাআল্লাহ বয়ান হবে। ভিডিওগুলো একটুও না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এটি আমার একমাত্র অনুরোধ। আল্লাহ তৌফিক দান করুন।